এই রংপুরের পীরগঞ্জ উপজেলার ভীমশহর মৌজায় স্মৃতি বিজড়িত ও প্রাচীন নিদর্শন সম্বলিত একটি স্থান রাজা ভীমচন্দ্রের প্রাসাদ, যেটি এলাকাবাসীর কাছে বুরুজ নামে পরিচিত। একসময় রাজা ভীমচন্দ্র ও ভূমিচন্দ্র প্রায় ৩০ একর আয়তনের এ রাজপ্রাসাদেই ছিল তাদের বসবাস। তারা এ মৌজায় বসবাসের মাধ্যমে বিশাল এলাকা শাসন করতেন। প্রাসাদটি ছিল বেশ উঁচু এবং সুরক্ষিত। রাজা ভীমচন্দ্রের বাড়ি সম্পর্কে আপনি কতটুকু কি জানেন বলেন তো একটু? জমিটা কতগুলো সেটা আমি সঠিক কথা বললে, বাড়িতে আসলো রাজার বাড়ি, ভীমচন্দ্র ও রাজার বাড়ি। আর কিছু কবা নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনার জানা মতে এখানে কি কোনো কিছু দেখছিলেন? না না না, কিছু দেখবে কে দেখছি, আরো উঠে আসলো এটা। হ্যাঁ, এইটা হচ্ছে উপর পাশে উঠে জানে সেইকে উঠে আসলো। তো ধীরে ধীরে নিচে হইলো কেন? ওই যে ইট ইট তুলছে, যেগুলোতে ইট গুলো বার করছে করে করে ওই দেওয়া হয়ে গেছে। কারা ইট তুলছে? না, এই বাজে মানুষ হাতে কেউ নিজে বাড়ি দিছে, পাঁচি করছে, এই করছে। তবে অনেক ইট ছিল। হ্যাঁ, বহু আরো উঠে আসলো আরো। হ্যাঁ, মনে করেন আরেক থাকে মানে এই জায়গায় উঠে যায় নাই। এত উঁচু ছিল। হ্যাঁ, তার থেকে পূর্বে 500 মিটার দূরে ভুবনচন্দ্রের পরিবারের সদস্যদের গোসলের জন্য ছিল উঁচু পাড় বেষ্টিত এক বিশাল আয়তনের এক পুকুর। কজন এলাকাবাসী জানান, রাজা ভীমচন্দ্র ও ভুবনচন্দ্রের রাজপ্রাসাদ সহ তাদের গোসলের পুকুরগুলো সহ প্রায় 30 একরের মতো জমি রয়েছে। কিন্তু সেই জমিগুলোতে এলাকার কজন ব্যক্তি তাদের দখলে নিয়ে সেগুলোতে চাষাবাদ করছে ও মাছ চাষ করছেন। তারা কিভাবে জমিগুলো ভোগ দখলের সুযোগ পেল তা এলাকার লোকজনের কাছে বোধগম্য নয়। এলাকাবাসী মনে করেন, রাজা ভীমচন্দ্র ও ভুবনচন্দ্রের প্রাসাদ ও তাদের জমিগুলোর ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের খতিয়ে দেখা উচিত। এতে বেদখলকৃত জমিগুলো উদ্ধারের সম্ভাবনার পাশাপাশি রাজপ্রাসাদ ও পুকুর দুটি সংরক্ষণও সম্ভব।